নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ঋতু। আজকে নিয়ে চলে এসেছি কই ভাপা। আর এই কই ভাপাটা খেতে অসাধারণ হয়। একবার এই পদ্ধতিতে করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি কথা না বাড়িয়ে। এখানে আমি 400 গ্রাম মতন কই মাছ নিয়েছি, যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কই মাছের লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তবে হ্যাঁ, কই মাছগুলোর গা দিয়ে আমি একটু চিড়ে দিয়েছি। এবার আমি এখানে বড় চামচের 2 চামচ সর্ষে নিয়েছি, কালো সর্ষে। এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে একটা মিহি পেস্ট করে নেব। এখানে আমি সর্ষে ধুয়ে দিয়ে দিয়েছি, বেশ কিছুটা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। এখানে আমার সর্ষেটা পেস্ট হয়ে গেছে। আর এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু কুচনো টমেটোটা আমি অ্যাড করছি না, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। এবার আমি মাছগুলোকে অল্প করে ভেজে নেব, খুব কড়া ভাজা করব না। কড়া ভাজা করলে কিন্তু মাছের যে একটা টেস্ট এবং এর যে গুণ, সেটা কিন্তু চলে যাবে। এর জন্য আমি মাছগুলোকে অল্প করে ভেজে নেব। আরও এর সঙ্গে আমি এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলাটার মধ্যে আমি 2 চামচ মতন সর্ষে, 2 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতন হলুদ, স্বাদ অনুসারে লবণ, আর ছোটো চামচের 2 চামচ আমি এখানে চিনি নিয়েছি। আপনারা যদি মনে করেন চিনিটা নেবেন না, কোনো ব্যাপার নেই। এখানে যে টমেটোর পেস্ট, সেই টমেটোটা আর হাফ কাপ মতন সর্ষের তেল দিয়ে আমি মশলাটাকে ভালো করে রেডি করে প্রতিটা মাছ আমি এখানে দিয়ে মশলাটা দিয়ে কোট করে দিচ্ছি। এবং যে চেরা জায়গাগুলো আছে, সেগুলোতেও কিন্তু আমি আঙুল দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলেই আমি 1 চামচ মতন কালো জিরে, 1টা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন এটাকে একটা টিফিন বক্সে এবং গরম জলের উপর রেখে ভাপাবেন, সেটাও করতে পারেন। কিন্তু আমি যেভাবে করছি, এই পদ্ধতিতে একবার করে দেখবেন, ভীষণ টেস্টি হয়। মশলাটা দিয়ে ওপর দিয়ে বাটি ধোয়া যে জলটা, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট পরে আমি মাছগুলোকে উল্টে দেব। আর এইভাবে করলে এর যে কই মাছের যে কাঁটাটা, এটা শক্ত থাকে না। তা 5 থেকে 6 মিনিট পরে খুলে আমি কিন্তু মাছগুলোকে উল্টে দিয়ে একটু ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিয়েছি। এবার আমার মাছ একদম রেডি। আর এই মাছটার যে একটা সুন্দর গন্ধ, এই গন্ধতেই আপনার মন ভরে যাবে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট কই মাছ ভাপার রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরে আরও একটি ছোট্ট রান্নার রেসিপি নিয়ে। আপনাদের সাপোর্টের প্রয়োজন আমার অনেক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।